আমার হাতে যেই গ্রিপগুলো দেখতে পাচ্ছেন এটি আমি বংশাল থেকে ক্রয় করেছি এবং অনেকেই বলে থাকে যে বংশালে নাকি আরসিবি গ্রিপের নামে চায়না গ্রিপ সবাইকে ধরিয়ে দেওয়া হয়। আসলে এই ধারণাটা কতটুকু সত্য এবং এই গ্রিপগুলো আমি কত দিয়ে কিনলাম এই নিয়ে থাকছে মূলত আজকের ভিডিও। সবাইকে আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাসুদ আলী, আপনারা দেখছেন মোটরসাইকেল রাইডার। তো আমার জানা মতে ঢাকার সবচাইতে 3টা জায়গায় আছে বাইক পার্টসের জনপ্রিয়, তার মধ্যে অন্যতম হচ্ছে উত্তরার বিজিবি মার্কেট, মিরপুরের 60 ফিট এবং বংশাল। আসলে বলতে গেলে আমার কাছে এই 3টা জায়গার মধ্যে বংশালেই মনে হয়েছে যে পার্টসপাতির দাম একটু কম তুলনামূলক এই 2টা জায়গা থেকে। এখন বলতে গেলে যে এই যে আরসিবি গ্রিপ সম্পর্কে আসলে অন্য মানুষ যারা নাকি অরিজিনাল আরসিবি গ্রিপ বিক্রি করে থাকে তাদের মন্তব্য অনুযায়ী যে বংশালে নাকি ডুপ্লিকেট আরসিবি গ্রিপ বিক্রি করা হয়। এ পর্যন্ত সব কিছু ঠিক থাকে বা মানা যায় যে তারা ডুপ্লিকেট গ্রিপ বিক্রি করে, কিন্তু হয় যদি বিষয়টা এরকম যে কাউকে এই ডুপ্লিকেট গ্রিপ অরিজিনাল বলে চালিয়ে দেয় তাহলে এটা কিন্তু কোনোভাবেই মানা যায় না। কিন্তু যারা নাকি অরিজিনাল গ্রিপগুলো বিক্রি করে তারা কিন্তু এরকমই একটা ক্লেম করছে যে বংশালে নাকি ডুপ্লিকেট গ্রিপগুলো বিক্রি করা হয়। আসলে আমি পুরো বংশালটা ভাই ঘুরলাম এবং ঘোরার পর যখন আমি এই গ্রিপগুলোর কথা জিজ্ঞাসা করলাম তখন সাথে সাথেই তারা আমাকে বলে দিল ভাই এগুলো মেড ইন চায়না এবং কেউই এই গ্রিপগুলোর দাম আমার কাছে 500 টাকার উপরে চায়নি। তাই মূলত বলতে গেলে আমার কাছে বিষয়টা খারাপই লাগেনি, কারণ দেখতে গেলে এই গ্রিপগুলোর কথা আমি যখন গিয়ে দোকানে জিজ্ঞাসা করি তখন তারা আমাকে বলেই দেয় যে ভাই এগুলো মেড ইন চায়না, এগুলোর দাম এত, এগুলো কিন্তু অরিজিনাল না, তারা আমাকে বলে দেয়। এখন আমি এমন কোনো দোকানদারকে বংশালে লক্ষ্য করিনি গতকাল যে কেউ আমাকে এই গ্রিপগুলো অরিজিনাল আরসিবি গ্রিপ বলে আমাকে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছে। এবং সত্য বলতে এই গ্রিপগুলো আমি মূলত 300 টাকা দিয়ে ক্রয় করেছি। এখন অনেকেই বলতে পারেন যে আপনি তো অরিজিনাল গ্রিপগুলো নিলেই পারতেন। আসলে ভাই বিষয়টা আমি আপনাদেরকে বুঝিয়ে বলি, কারণ এই ধরনের গ্রিপ ব্যবহার করার কোনো অভিজ্ঞতা বা পূর্ব অভিজ্ঞতা আমার নেই। তাই মূলত কৌতূহলবশতে আমি এগুলো কিনে নিয়ে আসছি। এবং যেহেতু এই ব্যাপারে একটা প্রশ্ন উঠছে যে বংশালে নাকি ডুপ্লিকেট গ্রিপগুলো চালিয়ে দেওয়া হয়, কথা যেহেতু উঠেছে যে এই গ্রিপগুলো নাকি বংশালে অরিজিনাল বলে চালিয়ে দেওয়া হয়, তাই আমার মনে হলো যে এই ব্যাপারে একটু স্বচ্ছতার দরকার বা আপনাদের এই ব্যাপারে একটু জানার দরকার। এখন আমি আবারও বলছি যে বংশালে এমন কোনো দোকানদার আমি পাইনি যে দোকানদার আমাকে এই গ্রিপগুলো অরিজিনাল গ্রিপ বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছে। বংশালে আমি এতদিন পর্যন্ত যত কিছুই কিনেছি আমি বংশাল থেকেই কেনার চেষ্টা করেছি এবং এমন কোনো দোকানদার আমার সামনে পড়েনি বা এমন কোনো দোকানদারের সম্মুখীন আমি কোনো দিন হইনি যে সে আমাকে একটি ডুপ্লিকেট জিনিস অরিজিনাল বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছে। আসলে আমি একটা জিনিস লক্ষ্য করেছি যে বংশালের সব দোকানদারই মোটামুটি মানে আমি যেই কয়জনের থেকে ক্রয় করি তারা বলেই দেয় যে ভাই এটার দাম এত, এটা অরিজিনাল এবং এটা ডুপ্লিকেট, এটার দাম এত। আসলে তাই বলতে গেলে বংশালের দোকানদারদের ব্যাপারে আমি আর কোনো অভিযোগ নেই, কিন্তু তারপরও হাতের 5টা আঙ্গুল যেমন সমান না এবং আলু বেগুনের মধ্যে যেমন কানাপচা আছে সেরকম দোকানদারদের মধ্যে একটু মানে 2-4-5 রকম মানুষ থাকতে পারে। তাই যে কারো কাছ থেকে কোনো প্রোডাক্ট ক্রয় করার ক্ষেত্রে একটু সচেতন হয়ে এবং বারকোডগুলো স্ক্যান দিয়ে যে জিনিসটা অথেন্টিক অরিজিনাল কিনা। তো এখন বাড়ি চলে আসছি এবং এবার শুরু হবে এক্সপেরিমেন্ট এই গ্রিপগুলো এখানে লাগানোর জন্য। আসলে যদি এক্সপেরিমেন্ট ফেলডও করে তাহলে গেলে তো 300 টাকার উপর দিয়ে যাবে, কি বলেন? এই গ্রিপ লাগানোর ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন, গ্রিপের মধ্যে 2টা সিস্টেম করা থাকে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখন যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে একটা গ্রিপ বড় এবং একটা গ্রিপ ছোট। ছোটটা সবসময় যেটার মাথাটা ছোট সেটা লাগবে এই ক্লাসের অংশে এবং যেটা বড় সেটা যাবে অ্যাক্সেলারেটরের অংশে। প্রথমে এই ক্লাচ সাইডের যেটা সেটা লাগানোর চেষ্টা করি, আশা করি এটা কোনো ঝামেলা ছাড়াই লাগানো যাবে এবং দেখি কতটুকু কি করা যায়। গ্রিপটা নিয়ে নেবেন এবং এইভাবে গ্রিপটাকে লাগানোর চেষ্টা করবেন। এখন যদি এটা সুন্দরভাবে স্মুথলি না ঢুকে তাহলে এই জায়গায় একটু ইঞ্জিন অয়েল দিয়ে নেবেন। বিচলিত হওয়ার মতো কোনো কিছু নেই। আসলে সবার হ্যান্ডেলবারের বা পাইপের মাপ একরকম হয় না এবং আমার এখানে একটু আঠার মতো ছিল, তাই
খুব সুন্দরভাবে এটা এখানে সেট হয়ে গেল। আসলে এটাই হচ্ছে মূলত সঠিক নিয়ম যে এই গ্রিপগুলো ইনস্টল করার, এবং বলতে গেলে এই গ্রিপটা একদম খাপে খাপ মর্জিনার বাপ হয়েছে। হচ্ছে এই গুটলিগুলো লাগানোর পালা। আসলে এই গ্রিপগুলোর সাথে এই গুটলিগুলো আসে, এবং এই গুটলিগুলো যদি এখানে লাগানো হয় তাহলে দেখতে একটু সুন্দরই দেখা যায়। কিন্তু বলতে গেলে আমি আগে ওই পাশেরটা লাগিয়ে দেখি, মানে থ্রোটলেরটা লাগিয়ে দেখি, যদি ওইটা একটু গ্যাপ থাকে তাহলে আমি এগুলো লাগাবো। কিন্তু বলতে গেলে স্ট্রক গুটলিগুলোই লাগানো ভালো, কারণ দেখা যায় যে না হলে আপনি থ্রোটল দিবেন এবং থ্রোটল দেওয়ার পর দেখা যায় যে এগুলো এই দিকে আসে না। হচ্ছে এই থ্রোটলেরটা আসলে এই সাইড থেকে এটা সুন্দরভাবে খুলে আসলো, কিন্তু এই সাইড থেকে খুলে আসছে না। এর জন্য আমি কি করব যে এই যে অংশটা এটা থেকে এটাকে আলাদা করে নিব, এরপর এটাতে আমি আরসিবির গ্রিপটা ইনস্টল করার চেষ্টা করব। আমার এইখানে যদি একটু লক্ষ্য করেন তাহলে এখানে যে মাথাটা ছিল এটা আমি সম্পূর্ণরূপে কেটে দিয়েছি, এবং এই গ্রিপটা একটু এদিকে বেশি নিয়ে চলে আসছি, এবং এখানে কোনো গ্যাপই নেই, মানে একটু হালকা একটু গ্যাপ রয়েছে, এবং আশা রাখি এটা বেড়ে বেড়ে এখানে চলে আসবে না। আর আসলেও এটা একটু মানে একটু এদিকে নিয়ে আসবো, এরপরেই দেখবেন যে আর সমস্যা হবে না। একটা কাজের আউটপুট আপনি তখনই ভালো পাবেন যদি ওই মিস্ত্রি বা ওই মেগারটি ভালো হয়ে থাকে। আসলে আমি আমার এই নিজের বাইক বলেই আমি এই কাজটি খুব সুন্দরভাবে করার চেষ্টা করেছি, তাই দেখা যায় যে আমার কাজটির আউটপুট খুবই ভালো হয়েছে। আসলে এটি ডুপ্লিকেট হোক বা অরিজিনাল হোক এটা নিয়ে আপাতত আমার কোনো মাথা ব্যথা নেই। আমি এই গ্রিপগুলো লাগিয়ে খুবই খুশি, কারণ জিক্সারের যে স্টক গ্রিপগুলো থাকে, এই গ্রিপগুলো আগে যে গ্রিপগুলো ছিল স্টক গ্রিপ, সেগুলো ভাই এত পরিমাণের হার্ড যে বলার মতো না। তাই এইগুলো থেকে এখন একটু হালকা আমার কাছে নরম বা সফটি মনে হচ্ছে। আসলে এখানে টাকাটা কোনো ম্যাটার না, আসলে যে জিনিসটা ব্যবহার করে শান্তি পায় সেই জিনিসটাই ব্যবহার করবে, এবং আমার বাইকের কালারের সাথে এটা সুন্দরভাবে ম্যাচিং হয়েছে, তাই বলতে গেলে আমি খুবই হ্যাপি। এই গ্রিপগুলো সম্পর্কে যদি বলি তাহলে এই গ্রিপগুলোতে কখনোই পেট্রোল, ডিজেল বা কেরোসিন এই জাতীয় কোনো কিছু যেন স্প্রে না করা হয়, এই দিকে একটু লক্ষ্য রাখবেন। হোক সেটা ডুপ্লিকেট চায়নার গ্রিপ বা অরিজিনাল আরসিবির গ্রিপ, সেক্ষেত্রে এই গ্রিপের উপরে যে রাবারগুলো রয়েছে সেগুলো নষ্ট হয়ে যেতে পারে, এবং এই রাবারগুলো যদি নষ্ট হয়ে যায় তাহলে এটা গ্রিপটার সফট থাকবে না। মূলত এই রাবারগুলোই হচ্ছে এটার সফটনেস। আমি এই জিনিসটা কেন কিনলাম, আসলে বলতে গেলে এই জিনিসটার দাম হচ্ছে 300 টাকা, এবং আমার বাইকে যেই স্টক গ্রিপগুলো আছে মানে বাইক কোম্পানি থেকে যেগুলো মানে প্রোভাইড করা হয়েছে সেগুলোর দাম 280 থেকে 300 টাকার মধ্যে। আসলে এই গ্রিপগুলো যদি আমার কাছে ভালো না লাগে তাহলে এগুলো ফেলে দিয়ে আমি স্টক গ্রিপই লাগিয়ে নেব, সেক্ষেত্রে 600-700 টাকার ভিতরে আমার হয়ে যাচ্ছে। কিন্তু যদি আমি 700 টাকা দিয়ে অরিজিনাল বা 800 টাকা দিয়ে অরিজিনাল এই আরসিবির গ্রিপগুলো ক্রয় করতাম, সেক্ষেত্রে যদি আমার কাছে ভালো না লাগতো তাহলে কিন্তু আমার 800 টাকাও চলে যেত, তারপরে আবার 300 টাকা খরচ করে আবার আমার সেই বংশাল বা মিরপুর থেকে স্টক গ্রিপগুলো কিনে নিয়ে আসতে হতো। সেক্ষেত্রে আমার মোটামুটি ভালো একটি টাকা খরচ হয়ে যেত। তাই মূলত আমি এই কম টাকার গ্রিপগুলোই আনলাম, যদি ভালো লাগে তাহলে এগুলো ফেলে দিয়ে আমি অরিজিনাল গ্রিপগুলো লাগিয়ে নেব। সেক্ষেত্রে আমিও একটি সেফ জোনে থাকি মূলত এই জিনিসটার কারণেই। বা বলতে গেলে অনেকাংশে ওই যে একটা কথা উঠলো, আমি প্রথমেই বললাম যে বংশালে নাকি ডুপ্লিকেট জিনিস অরিজিনাল বলে ধরিয়ে দেওয়া হয়। আশা করি এই বিষয়টা আমি আপনাদেরকে পরিষ্কার করে বুঝিয়ে বলতে পেরেছি। আসলে কারো কথায় প্রভাবিত না হয়ে বা ইনফ্লুয়েন্স না হয়ে যেটা আপনাদের সঠিক মনে হয় সেই কাজটাই করবেন, এবং নিজে যাচাই করে সবসময় প্রোডাক্ট ক্রয় করবেন, কারো কথায় প্রভাবিত হবেন না। কারণ ভাই একটা কথা সবসময় মনে রাখবেন যে এখানে সবাই ব্যবসায়ী, সবাই ব্যবসা করতে আসছে, কেউ কিন্তু আপনার বা সমাজ সেবা করার জন্য আসে নাই, সবাই মুনাফা অর্জন করতেই আসছে। তাই এই জিনিসটা সবসময় মাথায় নিয়ে সব প্রোডাক্ট ক্রয় করবেন, আশা করি আপনারা কখনোই ঠকবেন না। এই ছিল মূলত আজকের ভিডিও। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে দিন, ভিডিওটিতে একটা লাইক দিন, কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে যান। সবাইকে আসসালামু আলাইকুম। আসুন হেলমেট পরে বাইক চালাই, নিরাপদে বাসায় যাই।